উদ্দেশ্যে আমরা ভোট দিতে পেরেছি। এবং বিগত বছরগুলোতে এখানে ভোটে অনেক ধরনের অনিয়ম ছিল। এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য কাজ করে যাচ্ছে। আজকে কোনো ধরনের ব্যক্তিগত কিছু ঘটেনি এবং কোনো ধরনের বিতর্কিত কোনো কিছু ঘটেনি, এটা সবাই দেখেছে এবং ওনারাও দেখেছে। সেই হিসেবে এই নিরপেক্ষ যে নির্বাচন, অবাধের নির্বাচন, এই নির্বাচন ইনশাল্লাহ অবাধ অব্যাহত থাকবে। আগামীকালও ইনশাল্লাহ এই অবাধ সুষ্ঠু নির্বাচনটা অব্যাহত থাকবে আমরা আশা করছি। এবং এরপরে আইনজীবীদের দীর্ঘদিন এই ঢাকা আইনজীবী সমিতির আইনজীবীদের যে প্রত্যাশা এবং তাদের প্রত্যাশিত নেতৃত্ব ইনশাল্লাহ এই নির্বাচন মাধ্যমে বেরিয়ে আসে। বিশেষ করে আমরা জানি দুইটা প্যানেল এখানে নির্বাচন করে সবুজ দল আর নীল দল। কোন দলের পক্ষে মোটামুটি ভোটারদের আগ্রহ এরকম দেখে আপনার চোখে কি এরকম আছে কিনা? আপাতত এখানে নীল জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, তার নীল প্যানেল জাতীয়তাবাদী শক্তি এখানে পূর্ব থেকেই এখানে একটা বড় রাজনৈতিক শক্তি আসার জন্য আজকে আমরা দীর্ঘদিন যাবৎ এখানে আমাদের 1991 সাল থেকেই আমরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল এখানে আমরা বিভিন্নভাবে সময়ে নির্বাচন করে জিতে আসছি। আমাদের বিভিন্ন সময় আমরা এখানে নির্বাচন বিজয় অর্জন করেছি এবং এখানকার আইনজীবীরা জাতীয়তাবাদী শক্তির পক্ষেই অধিকাংশ আইনজীবী। সেই হিসাবে এখানে আমরা আশা করছি যে জাতীয় প্যানেলে এখানে জাতীয় যে প্যানেল রয়েছে সেই প্যানেল যে আইনজীবীদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করতে করতে মোদীর যে প্যানেলটা আছে সংস্কারের তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে নির্বাচন করেছে। এবার তারা নতুন প্যানেল দিয়ে নির্বাচন করছে। আমরা চাই দলের মধ্যে তাদেরকেও ভোট দেয়, আইনজীবীরা তাদেরকেও ভোট দেয়, তারা যদি নির্বাচন করে তাদেরকে আমরা ওয়েলকাম। দেশের বর্তমান প্রেক্ষাপটে আইনজীবী সমিতির বাংলাদেশ অনেক তাদের রয়েছে অবদান। এরা কি মানুষের যে চাহিদা এটা কতটুকু বাস্তবায়ন করতে পারবে? দেশের জনগণের প্রত্যাশা দেশে একটা অবাধ ইতিপূর্বে সারা বাংলাদেশে অনেকগুলো পারে নির্বাচন হয়েছে, সেখানে আমাদের জাতীয়তাবাদী আইনজীবী জিতেছে এবং আমাদের বিরোধী শিল্পী যারা তারাও জিতেছে। তো আমরা এই প্রক্রিয়া সারা দেশে চলছে। কীভাবে অবাধ সুষ্ঠু নির্বাচনের কারণে এখানেও অবাধ সুষ্ঠু নির্বাচন কারণে আমরা মনে করি যে এখানে জনগণের আইনজীবীদের প্রত্যাশা অনুসারে অবশ্যই এখানে নির্বাচনে এবং তাদের দেখি নির্বাচন সুষ্ঠু পরবর্তী বলা হয় যে এই নির্বাচন সুষ্ঠু হয় নাই, এই মন মানসিকতার বিষয়ে কোনো কিছু বলবেন না? আমার মনে হয় যে আমরা সারা দেশে অনেক নির্বাচনে প্যানেল আমরা সব নির্বাচন আমরা জিতি নাই, কোথাও আমরা বলি নাই আমরা আশা করছি যে এই নির্বাচন যে পক্ষ জিতবে এবং হারবে সবাই মেনে নেবে। ধন্যবাদ।